জাস্ট আগের ভিডিওটা রেকটিফিকেশন অফ এরর্সের যেখানে শেষ করলাম সেখান থেকেই পরের ভিডিওটা শুরু করছি। তাহলে আমি বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি এরর্স অফ হচ্ছে গিয়ে অমিশন নিয়ে আলোচনা করব, মানে ছাড়ের ভুলটা কি। তো ছাড়ের ভুলটা বোঝবার আগে আমরা না একটু ছোট্ট করে একটু লেজারের টাচ নিয়ে, কারণটা হচ্ছে কি মাঝে মাঝেই বলবে ওই অ্যাকাউন্টে ডেবিট হয়েছে, ওই অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, বা লেজারের এই দিকে বসেছে। তাহলে এগুলো আমাদের কি হবে, আমাদের অস্বস্তি ক্রিয়েট করবে। একটু হালকা আকারে বুঝে নেওয়ার চেষ্টা করি। যদিও একটা লেজার আমি যেভাবে টানছি সেরকমভাবে, মানে অরিজিনাল লেজারটা এইভাবে টানা হয় না। আমরা সেকেন্ড সেমিস্টারে গিয়ে আরো ডিটেল বোঝবার চেষ্টা করব। তো ধর একটা জার্নাল আমরা এর আগে করেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এরকম করেছি। কত টাকা? ধর 50,000 টাকা। তো ব্যাপারটা হয়েছে কি যে আমরা এই যে জার্নালটা করলাম এটাকে কি বলছি, এটাকে আমরা একটা এন্ট্রি করলাম। এটা একটা এন্ট্রি হলো, তাই না? এটা হচ্ছে একটা এন্ট্রি। এবারে লেজার বোঝাবার আগে আমাদের একটু বোঝার দরকার যে লেজার বিষয়টা কি। লেজারের বাংলা কথা হচ্ছে খতিয়ান। খতিয়ান বা লেজারকে বলা হয় সকল বইয়ের রাজা। কেন? তার পেছনে কারণটা হচ্ছে কি, এই যে ধর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তার মানে কি ব্যবসায় ক্যাশটা এসছে, তার পরবর্তী জার্নাল করবি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তার পরবর্তী জার্নাল করবি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তার পরবর্তী জার্নাল করবি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে কি হচ্ছে, হয় ক্যাশ অ্যাকাউন্ট একবার ডেবিট হচ্ছে আর একবার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হওয়ার অর্থ হচ্ছে ক্যাশ আসছে, আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হওয়ার অর্থ হচ্ছে ক্যাশ চলে যাচ্ছে। তা তোকে যদি বলা হয় যে মাসের শেষে কত টাকা ইন হ্যান্ড রয়েছে, তাহলে তুই কি করে বলবি? তাহলে সমস্ত ক্যাশ যেগুলো ডেবিট আছে যোগ করবি, যেগুলো ক্যাশ ক্রেডিট আছে যোগ করবি, যোগ করে ডেবিটের থেকে ক্রেডিট বিয়োগ করে বলবি যে আমার এই টাকা হাতে আছে বা এই টাকা এক্সট্রা আমার খরচা হয়ে গেছে। সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তা সেই সমস্যার সমাধান কল্পেই লেজারের উৎপত্তি হয়েছে। লেজারকে না একটা সেল বা তাকের সাথে তুলনা করা যায়। তোরা যারা আমার বাড়িতে পড়তে আসিস, আমার এখানে হয়তো ভিডিও করতে করতে তাকটা দেখাও যায়। তো সেখানে আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তাক রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, যদিও আমি তোরা দেখতেই পাস অর্ধেক সময় বই খুঁজে পাই না, তৎসত্ত্বেও 6 নাম্বার তাকটায় আমার কোনো 11-12 বই নেই। ওখানে সমস্ত ডিগ্রি কোর্সের, তাও 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সেমিস্টারের বই রয়েছে অন্যান্য সাবজেক্টে। তার মানে আমি ওখানে বুঝে গেলাম যে ওখানে আমার 11-12 বই নেই। ঠিক তেমনি ভাবে লেজারের ক্ষেত্রেও কি করা হয়, ঠিক ক্যাশ কতটা এই মাসে আমার হাতে রয়েছে, এবছরে এই মাসে আমি নেট কত পারচেস করেছি, এই মাসে আমি নেট সেল কত করেছি, ঠিক তাদের মতোই এরকমভাবে সাজিয়ে সাজিয়ে এক একটা করে আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করা হয়। এটাকে বলা হয় হচ্ছে লেজার। এই জন্যই লেজারকে বলা হয় সকল বইয়ের রাজা। এবার একটা লেজার কি করে হয় সেভাবে দেখবার চেষ্টা করি। আমরা এটাকে বলা হয় টি শেপ লেজার। টি শেপ লেজার মানে একটা টি এর মতন। এটার নাম দিলাম ক্যাশ অ্যাকাউন্ট, এটার নাম দিলাম ডেবিট ক্রেডিট ক্যাপিটাল অ্যাকাউন্ট। কেমন? এবারে জার্নাল আমরা যেভাবে করেছি ঠিক তেমনি ভাবে লেজারেরও একটা প্রিন্সিপাল আছে। লেজারের প্রিন্সিপাল কি? এই যে ধর ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টে নিজে কখনো ক্যাশ অ্যাকাউন্ট আসবে না। আবার একটু বলি, প্রথমত হচ্ছে যে এই লেজারের এইখান থেকে এইটুকু হচ্ছে ডেবিট, এখান থেকে এইটুকু হচ্ছে ক্রেডিট, এখান থেকে এইটুকু হচ্ছে ডেবিট, এখান থেকে এইটুকু হচ্ছে ক্রেডিট। আবার বলছি কি, ক্যাশ অ্যাকাউন্ট যখন করব, ক্যাশ অ্যাকাউন্টে কখনো ক্যাশ অ্যাকাউন্ট নিজে আসবে না। ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন করব, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটাল নিজে কখনো আসবে না। ক্যাপিটাল অ্যাকাউন্ট বাদ দিয়ে, ক্যাশ অ্যাকাউন্ট বাদ দিয়ে, মানে যখন ক্যাশ অ্যাকাউন্টের দিকে তাকাবো, ক্যাশ অ্যাকাউন্ট বাদ দিয়ে পৃথিবীতে যত অ্যাকাউন্ট আছে সব এখানে আসবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে বাদ দিয়ে পৃথিবীতে যত অ্যাকাউন্ট আছে সে এখানে আসবে। যদিও তো রিলেটেড জায়গাগুলো দেখতে হবে। এবারে আমরা যখন লেজারে জার্নাল থেকে, মানে এন্ট্রিটাকে যখন লেজারে লিখবো, তখন তাকে বলা হচ্ছে পোস্টিং করব। কি বললাম? পোস্টিং করব। তাহলে যখন পোস্টিং করব, পোস্টিং এ সব সময়ের জন্য এদিকটা লিখতে হয় টু, আর এদিকটা লিখতে হয় বাই, এদিকটা লিখতে হয় টু, এদিকটা লিখতে হয় বাই।
এবারে লক্ষ্য কর, যখন লেজারটা তুই করছিস কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্টে লিখবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কেন, যেহেতু টু ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে তাই 50,000 টাকা হলো। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে লিখলাম টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এই যেটা ডেবিট, মানে এখানে বাই কথাটা উচ্চ থাকে, বুঝতে পারলি তো, মানে ডেবিটটা হচ্ছে বাই, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে একটু নিচেই লিখলাম বাই ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আমরা পরবর্তী সময় আরো বিস্তারিত জানবো। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে লিখলাম টু ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখলাম বাই ক্যাশ অ্যাকাউন্ট হলো। তাহলে লক্ষ্য করে দেখ, যখন লেজারটা করছি ক্যাশ অ্যাকাউন্টে লিখলাম টু ক্যাপিটাল আর ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখলাম বাই ক্যাশ, তার মানে কি, তার মানে ক্রস টানলাম, তাই না, মানে এটা যদি এদিকে হয় ডেবিট তো ওটা ক্রেডিট দিকে হবে। আরো একটা দেখবার চেষ্টা করি, আরো একটা দেখবার চেষ্টা করি, মানে কি, ধর বলছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কি বললাম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000 টাকা। তাহলে টি শেপটা নি আবার, এটা পারচেজ অ্যাকাউন্ট, এটা ক্যাশ অ্যাকাউন্ট, তাই না। তাহলে পারচেজ অ্যাকাউন্টে কি হবে, এদিকে টু এদিকে বাই, এদিকে টু এদিকে বাই। কি বলেছিলাম, পারচেজ অ্যাকাউন্টে কখনো পারচেজ অ্যাকাউন্ট বসবে না, কে বসবে, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, 10,000 টাকা। আর ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো, বাই পারচেজ অ্যাকাউন্ট 10,000 টাকা। ঠিক আছে, এইভাবে লেজারে পোস্টিং করতে খুবই সহজ ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে 11-12 অ্যাকাউন্টেন্সিতে কিচ্ছু নেই, একটু যদি মন দিয়ে পড়াশোনা ফাটাফাটি রেজাল্ট হয়ে যাবে, কিন্তু সেটাই হয়ে ওঠে না। যাই হোক, তো এইভাবে আমরা লেজারে পোস্টিং করি। এরপর আমরা অরিজিনাল ডিসকাশনে আসি। তো অরিজিনাল ডিসকাশনটা আমি কি বলেছিলাম, এরর্স অফ অমিশন। এরর্স অফ অমিশন মানে হচ্ছে ছাড়ের ভুল। তা ছাড়ের ভুলের ক্ষেত্রে আমরা কি দেখব, ছাড়ের ভুল দু ধরনের হয়। কি লিখেছিলাম আগে, কমপ্লিট অমিশন, পার্শিয়াল অমিশন। কমপ্লিট অমিশন কিরকম হচ্ছে, ব্যাপারটা হয়েছে কি, যে আমরা ওই, আমি তোদেরকে একটা নোটস পাঠাবো, সেখানে ওটা থাকবে। বলছে কি যে পারচেজ গুডস, বলছে পারচেজ গুডস ওয়ার্থ রুপিস, ওয়ার্থ মানে মূল্য, পারচেজ গুডস ওয়ার্থ রুপিস 3,000 টাকা ফ্রম এক্স লিমিটেড, 3,000 টাকা ফ্রম এক্স লিমিটেড অন ক্রেডিট, but omitted to be recorded in purchase daybook। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা কর, দেখি আবার ভিডিওটা কতটা হলো। অলরেডি 8 মিনিট ভিডিও হয়ে গেছে, এখানে পার্শিয়ালটাই আলোচনা করব, কমপ্লিটটা আবার পরের ভিডিওয়ে, আজকে আর পারবো না, পরের দিন। পারচেজ গুডস ওয়ার্থ রুপিস 3,000 টাকা ফ্রম এক্স লিমিটেড অন ক্রেডিট বাট অমিটেড টু বি রেকর্ডেড ইন পারচেজ ডেবুক। খুব ভালো করে শোনার চেষ্টা কর, আমরা পারচেজ ডেবুক কিন্তু এর আগে করেছি। কোন চ্যাপ্টারে করেছি, বিশেষ জাবেদা মানে স্পেশাল জার্নালে করেছি। তাহলে স্পেশাল জার্নালে তুই যখন করছিস, তার মানে এটা জার্নাল, তার মানে জার্নাল যদি হয় তাহলে এটার জন্য জার্নাল কি হয়, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স লিমিটেড, বলছে অমিটেড টু বি রেকর্ডেড ইন পারচেজ ডেবুক, তার মানে তুই পারচেজ ডেবুকে লিখিসনি। পারচেজ ডেবুকে লিখিসনি মানে পারচেজ ডেবুক তো এটা জার্নাল, তার মানে তুই জার্নালটাই করিসনি। মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স হওয়ার কথা ছিল তো, তুই করিসনি। স্যার কেন করিনি, এটাই তো অসতর্কতা, এটাই তো রেকটিফিকেশন অফ এরর্স। তাহলে একেই বলা হয় হচ্ছে কমপ্লিট অমিশন।
আপাতত এটুকুই। আমি নোটসটা পাঠাচ্ছি, বইয়ের কতটুকু পড়তে হবে সেটাও পাঠাচ্ছি, বাংলা ইংরেজি বোধ তাড়াতাড়ি পড়ে ফেল। আমি চেষ্টা করছি কালকের মধ্যেই মানে কমপ্লিট অমিশনটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তারপর থেকে আরও কিছু কথা বলবো।